আরে কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জানা নাই। আল্লাহর কাছে চোখের পানি ছাড়া কোনো পুঁজি নাই। ওরে চলার পথের কত বন্ধুরে হারায় ফেললাম, আপনজন চলে গেল, একদিন তো সবাই চলে যাব। আরে আল্লাহ, গত রমজানে অনেক আল্লাহর বান্দারা ছিল, এই রোজায় অনেক আপনজন চলে গেছে। ওরে আমার আল্লাহকে যদি অন্তরে বসাইতে পারো, তখন তোমার এমন হালাত, বাড়ি ভালো লাগবে না, ছেলে মায়ার কথা মনে পড়বে না, বাড়ি গাড়ি সব ভুলিয়া অমন অবস্থা হবে তোমার এখন মাওলা ছাড়া আর কিছুই মজা লাগে না। তখন অবস্থা এমন হবে, আমার ডাইনে আমার মাওলা। ওরে বান্দা, তখন তুমি দেখবা আমার মাওলার জিকির ছাড়া ভালো লাগে না, তেলাওয়াত ছাড়া ভালো লাগে না। তারাবির নামাজ 20 রাকাত না সারা রাত কোনো হিসাব নাই। মাওলার মোহাব্বতের বান্দা যখন নামাজে দাঁড়াবে তখন কাঁদবে আর তেলাওয়াত শুনবে। মনে চাইবে সারা রাত যদি তেলাওয়াত করে আমি নামাজ থেকে পেছনে যাব না। আর যার অন্তরে আমার মাওলার মোহাব্বত নাই, ওর অন্তরে নামাজে মজা নাই, রোজায় মজা নাই, জিকিরে মজা নাই, বয়ানে মজা নাই। এই জন্য আল্লাহ বান্দার অন্তর তৈরি করার জন্যই রমজান, আল্লাহওয়ালাদের সোহবত। ওরে যাদের অন্তরে এখনো মাওলার মোহাব্বত আসে নাই, বাড়ি গাড়ির মোহাব্বত, আমার মাওলার সাথে মোহাব্বত তৈরি করো। ওরে যার আগুনের প্রয়োজন, আগুনের কাছে যাওয়া লাগবে। যার পানির প্রয়োজন, পানির কাছে যাওয়া লাগবে। যার মাওলাকে প্রয়োজন, তাকে মাওলার প্রিয় বান্দা আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে। আল্লাহওয়ালাদের নেক নজর যখন লেগে যাবে, তখন অন্তরের মধ্যে মাওলার মোহাব্বতের ঘ্রাণ আসতে থাকবে। এক পর্যায়ে বান্দার দিলটা নরম হয়ে যাবে, মরণের কথা স্মরণ হবে। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের টাকা, কিসের ক্ষমতা। এত বড় বড় ক্ষমতাওয়ালারা আজকে নাই, চেয়ার তুইয়া ভাগলো। কই বাড়ি নাই, বাড়িওয়ালা কবরে চলে গেল, গাড়িওয়ালা গাড়ি রাখিয়া চলে গেল। এইভাবে অন্তরে যদি আল্লাহর মোহাব্বত জায়গা করা যায়, তখন বান্দার আর নামাজ ছাড়া মজা লাগবে না, মাছ পানি ছাড়া যেমন মজা পায় না। আল্লাহর আশিক যারা, আমার মাওলার পাগল, ওরা আমার মাওলার জিকির ছাড়া অন্তর ঠান্ডা হয় না, নামাজ ছাড়া, তেলাওয়াত ছাড়া অন্তর ঠান্ডা হয় না। ওই বান্দা যখনই যেদিকেই তাকায় আমার মাওলাকে তালাশ করে আর ভাবে, আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করিয়া বলে, হুরগেল মা जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू।